কোথায় যেন পড়েছিলাম, একই গ্লাসে দুজনে শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে। চুমুকে চুমুকে ভালোবাসা। তাই তাহলে চলো শেয়ার করে খাই। আচ্ছা, আর কি করলে ভালোবাসা বাড়ে? তিনজন মিলে খাইলে ভালোবাসা আরো বাড়ে। চুমুক দে। আপনি কেন খাবেন আমাদেরটা? আগে তো আমি খাইতাম। মানে তুই যেখানে বসে আছো সেখানে আমি বসতাম আগে, এরকম জুসের মধ্যে 2টা স্ট্র দিয়ে খাইতাম, বহুত ভালোবাসা বাড়াইছি। এই আপনি আমাকে এইভাবে তুই করে কেন কথা বলছেন? তুই কে যে তোর আপনি করে বলতে হইব? আমি অরিন। অরিন মরিন যাই হস, আগে বল তোদের রিলেশনশিপ কয়দিনের? 4 দিন। গেছস কোথায়? ফ্ল্যাটে নিয়ে যায় না, বলেছে আজকে নিয়ে যাবে। ওর ফ্ল্যাটটা নাকি অনেক সুন্দর, ঘোরাতে নিয়ে যাবে। প্রচুর সুন্দর, ঘুরায় দেখাবে না? তোর ফ্ল্যাটে নিয়ে কি করবে কি বুঝোস না তুই এগুলা? আপনি কে? আপনি কেন এসে বলছেন আমাকে? কারণ আমি ওর গত মাসের গার্লফ্রেন্ড, আর তুই হতেছিস এই মাসের। কি? জি, এই বাটপার প্রত্যেক মাসে নতুন নতুন মেয়েরে টার্গেট করে, তারপর প্রেমের জালে ফাঁসায় ওই ফ্ল্যাট দেখানোর নাম করে মেয়েদেরকে ফ্ল্যাটে নিয়ে যায়, নিয়ে মেয়েদের সর্বনাশ করে। ওই তো 1 নম্বরের লুচ্চা। আর তুই কি করবি না করবি তোর ব্যাপার। দেখো তুমি হচ্ছে আমার ছোট বোনের মতো, তোমার যদি বড় ভাইটাই থাকতো তোমার কিন্তু এমনি বুঝাইতো, বুঝো নাই? এখন তুমি কি করবা তোমার ব্যাপার। দেখো তুমি কিন্তু খুব বেশি বেশি করতেছ। ওর ভাগ্য ভালো যে চলে গেছে, ও যদি থাকতো ওর একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম আমি। আসলে দোষটা আমাদেরই হয়েছে, রেস্টুরেন্টে আসাই উচিত হয়নি। তুমি তো বললা যে খেয়ে দিয়ে এনার্জি পাবো তখন ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটে গেলেই ভালো হতো। চলো আমরা ফ্ল্যাটে চলে যাই। আরো একটা ব্রেকআপ করে দিল। তিশার বাচ্চা তিশা, তুই আমার যতই ব্রেকআপ করাস তবে তা হাফ পোলার সাথে আমি প্রেম করবো না। এই পড়া সেই পড়া স্মৃতি বাবার ঝাড়া সবই করা যে শেষ, এত কিছু করে বাকি তবু তো দেয় না ধরা, প্রেমিকাও রেস্টলেস। না 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 না, উপায় তো নাই, কাজে আসবে না কোনো ধোকা। এ যে দুষ্ট প্রেমিকা, এ যে দুষ্ট প্রেমিকা, এ যে দুষ্ট প্রেমিকা, এ যে দুষ্ট প্রেমিকা। দুষ্ট প্রেমিকা। আচ্ছা, আমি না বুঝি না এই ছেলেটা তোর এত অপমান করে, তারপরে তুই ছেলে পিস পিস ঘুরতেছিস, আবার আজকে মিষ্টি নিয়ে আসছিস। তুই এত বেহাইয়া কেন? আরে মিষ্টি তো নিয়ে আসছে ওকে পটানোর জন্য। পটানোর জন্য মানুষ ফুল নিয়ে আসে, দামি দামি গিফট নিয়ে আসে, তুই আর মিষ্টি নিয়ে আসছিস? আরে এটা যেমন তেমন মিষ্টি না তো, এটা পড়া মিষ্টি, কাছে আসার মিষ্টি, খাইলেই বস। আরেকবার কলিং বেল দে। কি চাই? হ্যাঁ করো। হ্যাঁ করবো কেন, তাতে কোনো সমস্যা নেই, সব দাঁত ঠিক আছে। 2টা দাঁতের সমস্যা ছিল, ক্যাপ পরাইছি। আরে দাঁতের কথা বলতেছি না তো, মিষ্টি খাওয়ার জন্য বলতেছি। করো মিষ্টি। মিষ্টি খাই না আমি, দাঁত শিরশির করে। তোমার টুথপেস্ট কি লবণ নাই? পেস্টে লবণ আছে না হলুদ মরিচ আছে সেটা আমি বুঝবো। যাও। না না শোনো শোনো। আরে ভাইয়া খান না, এটা তো পড়া মিষ্টি। কি? পড়ার মিষ্টি, পড়ার। আমাদের ছোট্ট বন্ধু পরীক্ষায় পাশ করছে, খুব ভালো রেজাল্ট করছে, এই জন্য মিষ্টি নিয়ে আসছি। পাস করছি মানে? তুই কি পড়তি? তুই কি পাস করছিস? আমি 4 বছর পর ম্যাট্রিক পাস করছি। খুব ভালো হয়েছে, বিদায়। না 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 প্লিজ একটা মিষ্টি খাও। আরে না আমি খাবো না মিষ্টি। ছোট মানুষ মন খারাপ করবে, একটা খাও না। আচ্ছা ঠিক আছে দাও। আমি খাওয়াই দিই। আচ্ছা দাও, আমি খাইতেছি। আমি খাওয়াই দিই না প্লিজ। ছাড়ার মিষ্টি না, মজা। তুই এটা কি করলি? মিষ্টি খেয়েছি কেন? পাশে মিষ্টি খাবো না, মজা তো। আরে, মিষ্টি তো তোর জন্য আনি নাই, মাহিনের জন্য আনছি। আচ্ছা হইছে, একজন খাইছে, এখন যাও। না 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 না, মাহিন তুমি একটা মিষ্টি খাও। তুই খাবি তোর না? একটা সাদা দিবেন আমাকে? তুমি খাইছো না? খাইছি মিষ্টি, এখন যাও। আর এই বাকি মিষ্টিগুলো রাইখা দাও, রাতে খাওয়ার পরে একটা, আর ঘুম থেকে উঠার পরে খালি পেটে একটা খাবা। মাহিনকে খাওয়াও। হ্যাঁ মিষ্টি খাস নাই মনে কোনোদিন, হাবাইটার মতো করতেছিস। খেয়ে নিও। এবার দেখ
গাড়ি কাছে আনার জন্য খাওয়াইলি আর কে কাছে আসে? আরে যে খুশি সে কাছে আসুক, অরিজিনালটার উপর কাজ করলে হইছে। দোস্ত আমার না খুব নার্ভাস লাগতেছে। আরে টেনশন নিস না তো। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। কিসের রাজি? তুমি হাঁটু করে প্রপোজ করতে বসলা না, আমি রাজি আছি। আরে আমার জুতার ফিতা খুলে গেছে, আমি ফিতা লাগাই দিচ্ছি। এই শোনো, তুমি নিয়ম করে মিষ্টি খাইছিলা, আমাকে তোমার এখন কেমন লাগতেছে? খুবই বিরক্ত লাগতেছে, খুবই মেজাজ খারাপ লাগতেছে। তুমি যে পচা মিষ্টি খাওয়াইছো, পচা মিষ্টি খেয়ে মিতুল পুরো অসুস্থ হয়ে গেছে। ও বিছানা থেকে উঠতে পারতেছে না কারণ বেশি মিষ্টি খাইছে। আমি অল্প খাইছি, অল্প অসুস্থ হয়েছি। ফালতু। কি কেমন লাগে? আচ্ছা আচ্ছা বাবা, আমার প্রতি তোমার মনের ভিতর কোনো ফিল হইতেছে না? হ্যাঁ, ফিল হইতেছে। আমার যে ফিল হইতেছে, মিতুলেরও তাই ফিল হইতেছে। আমাদের ইচ্ছা করতেছে তোমাদের দুজনকে মারতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু তোমরা তো বাড়িওয়ালা, তোমাদের মারতে পারবো না। মারলে দেখা গেছে আমাদের বাসা থেকে বের করে দিচ্ছ। শোনো, একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, এরপর যদি কোনো গিফট দিতে চাও, কিছু খাওয়াইতে চাও, টাকা দিবা, আমরা কিনা খাবো। আর নাহলে ব্র্যান্ডের জিনিস খাওয়াবা, ফালতু জিনিস খাওয়াবো না। আর তুই, আমার তো মনে হয় না তুই পাস করছিস। তুই পাস করলে তোর মিষ্টি খেয়ে আমরা অসুস্থ হইতাম না। ফালতু পড়াশোনা কর, রাস্তাঘাটে না ঘুরে, অসভ্য গোলা। কেমনটা লাগে? 7,000 টাকা দিয়ে মিষ্টি আনলাম, মিষ্টি তো কোনো কাজই করলো না। 7,000 টাকা 1 কেজি মিষ্টি? কি কছে গুলা? আরে মিষ্টির দাম 250 টাকা, আর বাকি টাকা ফুয়ের জন্য নিচ্ছে। দোস্ত তোমার চুনা লাগাই দিছে গো। আমি এটা বুঝতেছি না, তোর মতো মেয়ের চুনা লাগাইলো কেন, টুপি পরাইলো কেন, এটা কর। মাহিন্দ্র পরে দেখতেছে, আগে ওরে শাস্তি করি। আচ্ছা আবা আবা আমার মাফ করে দেন। মাফ করুম মানে? তুই আমারে বুয়া মিষ্টি দিছস, কত বড় সাহস! আমার জানের পেট খারাপ হয়ে গেছে, তুই সত্যি করে কার থেকে মিষ্টি পরাইছস? সত্যি করে কোন? আপা কারাগার থেকে মিষ্টি পড়া আমি দোকান থেকে আইনা আপনার পড়া মিষ্টি করে দিয়ে দিচ্ছি। আপা মাফ করে দেন। আপা দর না আরে দর। এই আপা দোকান আপা মারেন না। আপা আপা চিনা আপা চিনা আমারে চিনা। হ্যাঁ আমি কই যা তুই কোন? শোন, আমরা ভিতরে যাইতেছি, বাইরে থেকে সুন্দর করে তালা দিয়ে দিবি, একদম বিরক্ত করবি না। আর কেউ যদি খুঁজতে আসে বলবি মাহিন বাসায় নেই, ঠিকঠাক? কি কস? কিসে তোর? কি কস? হ্যাঁ হ্যাঁ কি কি কস? কই কিছু না, মাইন কই? কাজে ব্যস্ত। আচ্ছা চল। আমি 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 এসেছি, আমি এখন। দেখ, বাসা ভাড়া দিছি ঠিক আছে, কিন্তু বাসার মধ্যে কিন্তু নেশা পানি করা যাবে না। হ্যাঁ, করলে খবর আছে। করি না। যা দুষ্টু। যা দুষ্টু। কথা তো মিললো না। যা দুষ্টু। হ্যাঁ কি ভিতরে কে? হ্যাঁ ভিতরে কে? ভিতরে মাহিন নাই, মাহিন বলছে মাহিন ভিতরে নাই। মাইন বলছে মাহিন ভিতরে নাই না? মাইনের সাথে কে? মাইনের সাথে কে ভিতরে ঢুকছে? হ্যাঁ মাহিনের সাথে যা দুষ্টু। মাহিন মেয়ে নিয়ে ভিতরে ঢুকছে, দরজার মধ্যে তালা মারছে। চাবি দে, চাবি দে। চাবি দিলে মাহিন মেরে ফেলবে। চাবি দিয়ে মেরে ফেলবে। চাবি বাইর কর, চাবি বাইর করবি? বাইর কর। চাবি দিলে ইয়ে তুই চাবি দে আগে। হ্যাঁ চাবি দে। তিশা তিশা তিশা। আল্লাহ, কোন বিপদে পড়লাম। কেন কি হয়েছে? আরে মা চলে আসছে। মানে মা চলে আসছে? মানে তুমি না তুমি এখানে একা থাকো, মা আসছে কেমনে? আরে মা তো থাকে না, এখন আসছে, এখন কি করবো? কি করবো এখন? এক কাজ করতে বলো 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 বলো। বলো, কই বলাবো আমি? দরজা খোলার সাথে সাথে কিচ্ছু একটা দৌড় দিবা, কেউ যদি ধরতে না পারে, ঠিক আছে? দৌড় দিব মানে? হ্যাঁ, রেডি থাকো রেডি থাকো রেডি থাকো।
মানে কনফেস আন্টি আন্টি মানে এই আমি কার আন্টি লাগি তোর আন্টি লাগি মাইন বস আপনি ওর মা আমি বলে মাহিনের মালিক ওই আমার কোন অ্যাঙ্গেল থেকে মাহিনের মা মনে হয় আমি জানি না কতদিন ধরে চলতেছে কি কতদিন প্রেম কতদিন ধরে চলতেছে 4 দিন ধরে 4 দিন কোন আইছস রুমে বেশি করে না মাত্র যা শুধু বসছি মাত্র আইছস আর যদি তুই কোনোদিন এই এলাকায় দেখছি তোরে পিস 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 কয়দিন আর মাহিনের এরকম গার্লফ্রেন্ড তুই ভাগাবি দেখবি একদিন একদিন ঠিকই কিছু করে বসছে একটা সলিউশনে যা ঠিক বলছস সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না এবার আঙ্গুল বাঁকা করতে হবে বুঝিস নাই এইবার একদম ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনটা কি ওয়েট অ্যান্ড ওয়াচ এইবার আমি কি করি ওকে আরে ছামস টাকা তুই কোনি ছাম তুমি এখানে তুই বস্তার ভিতরে কে কে আরে খোল বস্তা খোল মিতুল্লা তুই বস্তার মধ্যে কেমনে ঢুকলি আমি ঢুকছি নাকি আপনারা তো ঢুকেছেন আমারে তো তোরে বস্তায় ঢুকাইছিস তুই কিছু বলবি না আওয়াজ টাওয়াজ দিবি না আমি তো করছিলাম আমি অনেক জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছি আমি বলছি যে বুঝি না তো কি কর আমি অনেক ভেবেছিলাম তো এবার ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোয় না। আমি বলছি যে কে আছে বাঁচাও 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 কেমনটা লাগে তোরে বস্তায় ভরে কই নিয়ে যেতেছো তোমরা? আরে ওরে না তোমারে নিয়ে যাওয়ার কথা ছিল তোমাকে বস্তায় ভরে কিডন্যাপ করে কাজী অফিসে নিয়ে যাব তোমার আজকে আমি বিয়ে করব মা বাড়ি আবদার আমার বস্তায় ভরে কাজে অফিসে নিয়ে বিয়ে করবে। এত সোজা আরে বাইর কর আরে ঢুকা আজকে বের ভাই তুমি কই যাও এই ফাজিল কি হবে তুই আবার বস্তায় ঢুকতেছস কেন আমি রাজি। রাজি মানে মাইন তো পলাই গেছে, কাজে বেশি নিয়ে যায়, আমি বিয়ে করতে আমি রাজি। কারে বিয়ে করবি তুই আর না মানে একজন হলেই হয়। একদম খুশি দিয়ে নাক ফাড়াবো হাজির আরে দেখ কি রে মন খারাপ কেন মন খারাপ করে বসে আছিস কেন মন খারাপ কেন তুই জানোস না কি হইছে কত চেষ্টা করলাম মাহিনরে পটানোর কোনোভাবেই ছেলেটা পড়তেছে না এত কিছু করলাম একটাবারের জন্য একটু পয়টা যাইতি মানে আলাদিনের চেরাগ যদি আমার কাছে থাকতো তাইলে আমি 3টা ইচ্ছাতেই বলতাম মাহিনরে দাও মাহিনরে দাও মাহিনরে দাও দোস্ত দেখ আমি একটা জিনিস দেখছি যেটা তোর কপালে নাই তুই শত চেষ্টা করলেও পাবি না তুই এক কাজ কর ওরে তোর লাইফ থেকে লাথি দিয়ে বাইর করে দে বুঝছিস না ওর চ্যাপ্টারটাই ক্লোজ দেখবি তুই খুব শান্তিতে আসিস ঠিক কথা বলছিস হ্যাঁ আমি কেন ওর পিছু পিছু ঘুরুম হ্যাঁ এক্স্যাক্টলি আমি ওর জন্য যেই এফোর্ট দিছি অন্য কোনো ছেলের উপর যদি এফোর্ট দিতাম অন্য ছেলেরা আমার মাথায় নিয়ে নাচতো ও তো আমার ডিজার্ভই করে না মানে আমি যে লম্বা চওড়া সুন্দর হ্যান্ডসাম মানে সুন্দর দেখতে ও আমার ডিজার্ভ করে না বাদ চ্যাপ্টার ক্লোজ দ্যাটস মাই গার্ল আই Yes. অ্যাপ্রিশিয়েট একটা বুদ্ধি পাইছি লাস্ট বারের মতো মাহিনের সাথে মনে করছি আমি যা জীবনেও মানুষ হবি না বুঝছিস তুই আজীবন ছাত্র থেকে যাবি তুই যে বেহাইয়া থাকবি ভাই তোর যা খুশি তুই তাই কর তুই আমার আর ইনভলভ করিস না আল্লাহর রাস্তায় তুই আমার মাফ করে দেবে কলি দোস্ত আরে এইবারেরটা কাজ হবে দোস্ত বুঝতেছস না কেন এইবার কাজ হবে এবার শিওর শট ও আন্টি গো আন্টি সর্বনাশ হয়ে গেছে গা ও মাই গো
তুমি কেডা? আর আমি কেটে সেটা পরে বুঝবেন। আপনার ছেলে তো সর্বনাশ করে ফেলছে, তারে বাঁচান। কে রে? আমার ফুতির আবার কি তো হইতো? কতক্ষণ আগে আমার লগে ফোন কত হইছে, কইছে বালা আছি মা, তুমি ভালো কাটতেছে, ভালো হইরা কাই হইছে। আরে শরীর স্বাস্থ্য তো ভালোই আছে, কিন্তু সে ঘটনা ঘটায় ফেলছে অন্য জায়গায়। মানে কোন ধরনের ঘটনা ঘটেছে আমার একটু বাইঙ্গা না করে আমি কেমবা বুঝবাম? আপনার ছেলে সংসার পাতাইছে। ও মায়া গো, আমি তো সারা দিন মান সোহাল সন্ধ্যা কালি ফুতরে কই ফুতরে একটা বিয়া হর একটা বিয়া হর, আমি তো বউ দেখতে মরি, আমার ফুতে তো রাজিও না। অঙ্কে সংসার করতেছে কেডা গো? মেয়েটা কেডা? মেয়ে হইলে তো ভালোই হইতো, আমি নিজে আপনার জন্য মিষ্টি নিয়ে আসতাম। সে তো মেয়ে না, ছেলের সাথে সংসার পাচ্ছে। না 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 গো, তা কি করতেছো তুমি? মনে ভুল জায়গাতে আয় পড়ছো। আমার ছেলে জীবনে এই কাম করতো। আপনি বিশ্বাস করতেছেন না? আরে আমগো বাসায় ভাড়া থাকা আমি কি না যাই না আসছি? মিতুল নামে একটা ছেলের সাথে সে সংসার করতেছে। আমরা মিতু? হ্যাঁ। এত এর বড় দুস্থ বন্ধু, হ্যাঁ রে সারে এক পাও লড়ে না। আন্টি আপনি বুঝতেছেন না, উপরে উপরে দোস্তানা, নিচে নিচে জানে জানা। তারা সবাইই বলে তারা দোস্ত, কিন্তু আসলে দোস্ত না, দিলে দিলে কানেকশন। আরে আমি কি না যাই না আপনারা জানাইতে আসতাম? আর আপনি যে বললেন এত মেয়ে দেখাইছি সে রাজি হয় না, রাজি হইব কেমনে? সে তো মেয়েদের প্রতি ইন্টারেস্টেড না, সে ছেলেতে আসক্ত। ওয়াল্লাহ গো, হাসা হাসাই যদি এই ঘটনা ঘটে, আমি সমাজে কেমবা মুখ দেখাও? আমার বেমাইছে সেট দিব খালি। আল্লাহ গো, তুমি আমারে বাঁচা। আন্টি গো, হাই উতাস করে কোনো লাভ নাই। এখন তাড়াতাড়ি চলেন, তারা এখন বিয়ে শাদী করে নাই, তাদের কাজ কান। আসেন আসেন। ওই কি আটকায়া? আরে আপনি আমার সাথে চলেন, তারপর বাকিটা দেখতেছি। আসেন আসেন। কাপড়টা বদলাইলো। আপন নিয়ে আসেন, আপনি ওইখানে কি হয়ে যেতেছে আপনি বুঝতেছেন না। তাড়াতাড়ি আসেন। এটা কালি ব্যাগটা লই। ও ব্যাগ নেন, কয়দিন লাগে বুঝা যায় না। তাড়াতাড়ি গুছান। ব্যাগ করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। করতেছি তোমার। কেমন আছেন মা? তুই আমার ফাদার করে, আর তুই কোন আক্কেলে আমার মা ডাও? আমি তোর কোন জন্মের মা লাগি? মাহিনের মা মানে তো আমার মা। মা অক্ষরে সুপ্তা আমার ফুতে কো। ও তো ভিতরে। এই মাহিন, এই দেখো কে আসছে। এই তুই ডাউস কে আমার ফুটছে? মাহিন, ও মাহিন। ব্যাগটা আমি মাহিন দেখ, মা আসছে। মাহিন, ও ফুট, কই রে তুই? মাহিন দেখ, মা আসছে। এই তোর না কথা কদম না হচ্ছি, অক্ষরে চুপ থাকবে। ও ফুট, তুমি আসছো হঠাৎ করে? কই, আমার তো ফোনে বললাম না। সমস্যা হয়েছে নাকি? সমস্যা কে রে? মা ফুতের কাছে আইবো, আর লেগে ফোন করে আউন লাগবো। আসছো, খুব ভালো হয়েছে। ব্যাগট্যাগ রাখো, ফ্রেশ হও, আসো। মা, আপনি কি কি খাবেন আমাকে বলেন, আমি আপনার পছন্দের রান্নাগুলো আজকে করবো নিজ হাতে। আমি কিচ্ছু তাকাইতাম না, আর তুই আমার লাগে রানতে রে। হ্যাঁ, আমার ফুট আছে না, আমার ফুট রাইন দেখা হইব, আর আমার যেটা মরলো আমি নিজে রাইন দেখাম। খবরদার করে তুই কোনো কিছু রানতে না। মা, আমি তো রান্না করতে পারি না। ওই রান্না করে, ওই তো ঘর সামলায়। গারো দোষ করে আন্টি বউয়ের দায়িত্ব পালন করে, বুঝেন নাই? আবার দেখেন কেমন ফুসে। তোরা কানে কানে অতটা কি কথা কও? ওই যে মা, ওরে বলতেছিলাম যে তুমি কি কি পছন্দ করো অপছন্দ করো। ও তো রান্না করবে না। মা, আমি আপনার জন্য এক গ্লাস লেবু শরবত করে নিয়ে আসি। নিয়ে আয়। ঠান্ডা পানি খেলে আমি গরম পানিও খাইতাম না। এই মাহিন, আমি আমার মাথাটা যেন কিরম ঘুরতেছে। তুই আমার শুই থাকছে না, খবরদার কইলাম। আমি করছি আচ্ছা মা, তোমার কি অসুস্থ লাগতেছে? না, আমি অফ করে সুস্থ। হ্যাঁ, অঙ্কাকে অসুস্থ লইব, আমার কত কাজ কাম আছে না, কাজ কাম শেষ করবাম ফরেন। আমি সুস্থ, আমি অফ করে সুস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি পানি নিয়ে আসতেছি তোমার জন্য। এই শোন, এই তুই যাস কেলার ফিসে ফিসে, আমার ফুত আমার লাগি পানি আনবো, তুই কোন কেলার ফিসে যা। অফ করে করলাম। আন্টি আসেন, বসেন। বস। মাথাটা টিপে দেবো মা? খবরদার, তারপরে মাথা টিপবো আমার, সাবাস কথা। পানিটা তাড়াতাড়ি আন রে ফুত। এই বহিন, টাইট বই থাক, ও ডাকছে। টাইট বই থাক। ডাক।
আরে সাহেব থামো। আর কি সমস্যা, কি রিকশা থামাই দিছো কেন? সমস্যা অনেক। তোমার সমস্যা শোনার আমার টাইম নাই, আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, যাইতে হবে, সরো। আই চলো। কি এমন জরুরি কাজ তার? সারাদিন বখাটে ছেলেদের মতো ঘুরে বেড়ায়, টোটো করে আবার আসে জরুরি কাজ দেখাইতে। দেখো একদম উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা শোনার সময় নাই আমার। আমারও রুচি নাই তোমার সাথে কথা বলার, কিন্তু আমার মা রে আমাদের বাসায় আনছো কেন? তোমার মতলবটা কি? বুঝলাম না, তোমার মারে আমি বাসায় নিয়ে আসবো কেন? তোমার মা তোমার বাসায় আসছে, এটা তোমাদের ব্যাপার, আমার মাঝখানে টানতেছো কেন? মাঝখানে টানতেছি কারণ তুমি অনেক চেষ্টা করছো আমাকে ফাঁদে ফেলার, পারো নাই। এখন আমার মাকে নিয়ে আসছো, ভাবছো যে আমার মা এসে আমাকে ফাঁদে ফেলবে না? সম্ভব না। আমার মা শহরের কোনো মেয়েকে পছন্দই করে না, আর তোমার মতো ছেলেকে তো প্রশ্নই আসে না। এই জন্যই বলে মানুষের উপকার করতে হয় না, উপকারীর ঘাড়ে লাথি। তো কি এমন উপকারটা করছো শুনি? শোনো, আমি আর কলি মোড়ের চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে দেখে একটা বয়স্ক মহিলা জনে কি জানি জিজ্ঞেস করতেছে। তো দেখে মায়া লাগলো, বললাম কি হয়েছে আন্টি, কি সমস্যা? বলে যে এই যে আমার ছেলে মাহিনের ঠিকানা সে খুঁজে পাইতেছে না। আমি বললাম মাহিন টাহিন সব তো আমি চিনি না, গোনাই ধরি না। পরে বললো যে না ঠিকানাটা দেখো তো। ঠিকানা দেখলাম আমার বাসার ঠিকানা। ও, তারপর আমার মাকে বাসায় নিয়ে আসলা, তাই না? জি না, আমার এত ঠেকা পড়ে না, আমি তার কোনো হেল্পই করতে চাই নাই। পরে দেখলাম যে বয়স্ক মানুষ কান্নাকাটি করে বলতেছে সকাল থেকে আমি কিছু খাই নাই মা, হাইটা ঠিকানা খুঁজতেছি। আমি দেখে মায়া লাগলো, বাসায় নিয়ে আসলাম, এই তো। আর এই মিথ্যা কথা বলবা না, আমার মা এর আগে গ্রাম থেকে 3 বার বাসায় আসছে, সে এখন চিনে না, তাই না? হইতে পারে না, বয়স্ক মানুষ বুইলা যাইতেই পারে। তুমি কি ভাবছো মাকে বাসায় নিয়ে আসবা আর আমি কোনো গার্লফ্রেন্ড বাসায় নিয়ে আসতে পারবো না, তাই না? আমার অনেক বন্ধুর বাসা আছে, আমি সেইখানে গিয়ে ডেট করব, দেখি তুমি কিভাবে থামাও। তুমি যদি বাড়িওয়ালার মেয়ে না হইতা না, একদম জুতো দিয়ে পিটাইতাম ইচ্ছা মতো। এই জুতো দিয়ে পিটাইতি মানে কারে জুতো দিয়ে পিটাইতি? হ্যাঁ, আমার কি জুতো নাই রে? হ্যাঁ, তোরে আমি মারতে পারি না, বেয়াদব কই। এই তুই রাস্তাঘাটে চিৎকার করে দেখ, তুমি শেষ করে দে। কি শুরু করছেন আবার রিক্সা থামায়? এ ভাই, আমার ভাড়া দেন, আমার রিক্সা তো দেওয়া লাগবে না। ভাই ভাই তোর কাছে, হ্যাঁ? আমার কোন অ্যাঙ্গেল থেকে ভাই লাগে? হ্যাঁ আপা কো। আপনি সব অ্যাঙ্গেল থেকে ভাই লাগে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপা আমার ভাড়া দেন, আমার রিক্সাটা দেওয়া লাগবে না। পরে সারাদিন আপনার দুজন মিলে কিস্তি দিতে। তোর এই ভাঙ্গা রিকশায় আমি যাইতাম না, নে ধর। আর তোরে দেখুম আমি। দেখবো কি করতে পারোস। ভাই মায়া মশলা লাগতে যায় না, এরা কিন্তু খুব খারাপ। একদিন আমার বউর আমি পিটাইছিলাম, ভাবছিলাম মনে শান্তি পাবো, মনে শান্তি পাইছিলামও, কিন্তু আমার বউ কি করলো, পুলিশ লয়ে এলো। বাইরে ভাই পুলিশ আইয়া আমার ইচ্ছা মতো পিটাইলো, তারপর কোর্টে চালান করে দিল, 3 বছরের জেল হইলো। জেল থেকে বাড়াইলাম, ভালো একটা চাকরি করতাম, যে অফিসে চাকরি করতাম ওই অফিসে গেলাম। তারপর বস আমার কইলো কোনো দাগি আসামিকে আমাদের অফিসে রাখা হবে না। তারপর ভাই আমি বিভিন্ন অফিসে গেছি, এমনকি দারোয়ানি চাকরি করতেছি, কিন্তু সেখানে আমাকে নেয় নাই। এখন কোন ডিগ্রি পাস করা একটা পোলা রিক্সা চালায়, কোন তো ভাই কেমনটা লাগে? কোনো সমস্যা নাই, রিক্সা চালাই আর আমি ওর বউরে খুঁজি, ওরে জেনে পামু ওই নেই গারামু, দরকার হইলে আবার জেলে যাবো। এইভাবে রিক্সা চালামু, ওরে গারামু, আবার জেলে যাবো, আমার লাইফটা লাগে এমনি যাইবো। তারপরে আমি গারামু, জেলে যাবো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, মা আসছে ভালো কথা, মার সাথে তিশা কেন? বুঝতে পারিস না, মাকে পড়াতে বলে তো তোর সাথে বিয়েটা কনফার্ম। হ্যাঁ তার কাজ আছে, আমার মা ওর সাথে আমাকে বিয়ে দিবে, আমি তো পছন্দ করি না। আমার মা এই ধরনের মেয়ে একদম পছন্দ করে না। মাহিন, আমার কেন মনে হয় মা অনেক ভালো। থাকো তো ভালো, আমার জন্য ভালো, তোর জন্য তো খারাপ। আমার জন্য কি খারাপ? আমার মা থাকবে, আমি তো খুশি। বাসাতে গার্লফ্রেন্ড আনতে পারবো না, আর আমারও গেটের বাইরে পাহারাদারের মতো থাকতে হবে না। তোরা কি করছে? এই তো মা তরকারি কাটতেছে। উফ, শিট! আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আল্লাহ! তুই আমার পুত্রে খাওয়াই দেস রে? ওর হাত কেটে গেছে, এই জন্য খাওয়াই দিচ্ছি। আট কেটে গেছে বালা কথা, তুই কি এর মালা গোস? হ্যাঁ, আমি মা বাচ্চা সিনঙ্ক, আমি বাচ্চা থাকি, তুই হেরে কে খাওয়াইতি করে করে। আচ্ছা মা খাওয়াই দিক না, সমস্যা কি? দে। খবরদার কুতাছি, আমি খাওয়াই দিয়াম, তুই কেডা? আবার ভুলে গেছে, আমি মৃত্যু। সমস্যা নেই। হ্যাঁ কি আমরা লগি বই খাইব নাকি? হ্যাঁ আমরা একসাথে তো খাবো। তাও আমরা মা ফুতাকে খাই,
পরে তুই খাইছে যাও। কোনো সমস্যা নেই মা, তাহলে আপনারা খান, আমি বেরিয়ে দিচ্ছি, এই মাছটা নেন। কে রে গো, আমরা হাত নাই গা, আমরা লইয়া খাইতাম না। তুই এনতে যা, বেশি কথা কইলাম কইস না, যা কইলাম। সমস্যা নেই ভাই, তোরা খাম। আর না, একসাথে খেয়ে বস। ও মে গো, হীরা আবার আমার পুতের আত ধরে রে। আমি কই ধরলাম, মাহিন তো আমাকে ধরল। ওইসে যা কইলাম কইতেছে অতবার করে অন্য যা না। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আসার পর থেকে মিতুলের সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? এই অঙ্ক তোর আমি কই পারতাম না, এটা তুই পরে বুঝিস। শুন, একটা কথা জিগাই, রাগ হইস না। তোর এই বাসাটার ভাড়া কত রে? 25,000 টাকা। অর্ধেক মিতুল দেয়, অর্ধেক আমি দিই। তুই মিতুলের এই বাসাতে বাইরে হয়ে দি, মিতুলের ভাড়া দেওয়া লাগতো না, ভাড়া আমি দিয়া। কি বললো? আমি শুধু শুধু এত বড় বাসায় ভাড়া দেবো কেন? শুধু শুধু কে রে? আমি না কইছি আমি ভাড়া দিয়াম, তো আমি থাকবাম, আমি থাকলে ভাড়া দাম লাগতো না, এলাকে ভাড়া দিয়া। তুমি থাকবা এখানে? তোমাকে কতবার বলছিলাম যে আসো, এক সপ্তাহ হইলেও থাকো। তোমার নাকি গ্রাম ছাড়া কোথাও ভালো লাগে না। এনেই তো আমি সব বনসটা করছি। আচ্ছা হুম, অঙ্ক তোমার ডাসার খুব ভালো লাগে, আর এই বাসাটা আমার খুব পছন্দ। আমি থাকবো তোরে বিয়া দিয়া বউ ঘরে আনি না, পরে আমি দেশে যাই। এখন বিয়ে সাথে করবো না মা আমি। কে রে বিয়ে হচ্ছে না? কে বিয়ার বয়স হইছে না? আচ্ছা দাও, খাওয়া দাও তাড়াতাড়ি। এটা কি করবি? আমার চোখের সামনে তো ঘোরাফেরা কি? মা একটা কথা, এই তুই হীরাবার আমার মা ডাকস? আমি না একবার তোরে কইছি তোর ওই মুহে আমার মা ডাকতে না। ঠিক আছে খালাম্মা, আমি আর মাহিন স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। আপনি কোনোদিন আমাদের দুইজনকে আলাদা চোখে দেখেননি। আপনি সবসময় ভেবেছেন যে আপনার দুইটি সন্তান। মানে এখন আমি কি এমন করলাম যে আপনি এখন আমাকে সহ্য করতে পারছেন না? তুই কিচ্ছুতে বুঝোস না। হ্যাঁ, তুই যে আমার কি ক্ষতি করতেছিস তুই এটা জানোস না? তুই তো করে আমার কলজে তাপ দিয়েছিস রে। এটা আপনি কি বললেন? আমি তো সবসময় চেয়েছি যে আমি আমার জীবন থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না। মানে আমি আপনার কি ক্ষতি করলাম? আপনার কলেজে কিভাবে হাত দিলাম একটু বলবেন প্লিজ। আর কথা বাড়াইস না। মিতুল, টাওয়ালটা দে তো। আমি একটু তাওয়ালটা দিয়ে আসি। টিপ মেরে হেন বইটা আমার ফুট তোর কাছে টাওয়াল দিছে, তুই যাইতেছিস গা, আমি হেন বই দিছি। হ্যাঁ, আমার ফুট হেন গোসল করতেছে কালি গাও, এহেন তুই টাওয়াল লয়ে যাইতে, আমি মা হেন বই থাকি তোরে যাইতাম দিতাম? হ্যাঁ, অতকানি সাবাস তো অক্কর টাইট হেন বই থাক, আমি আমার ফুটে টাওয়াল লয়ে যাই। মাইনও তো ভেবেছে যে আমি আপনার কষ্ট হবে থেকে বিটা, হয়তো আমি দিয়ে আসি। আমার কি এর কষ্ট হইব রে? হ্যাঁ, তুই টাওয়াল দিতে গেলে তো আমার আরো 10 গুণ বেশি কষ্ট হইব। আমার ফাও নাই, ফাওয়ের জোর অঙ্ক আছে বুঝছস? তুই টিপ মেরে বই থাক, লটটাতে না করলাম আমি টাওয়াল দিয়েছে তোমার পুত্রে। আমার আইতাছি রে। আন্টি, আপনি এখানে উদাস হয়ে আকাশ দেখতেছেন। আকাশ দেখলে হবে? নিচে কত কিছু হয়ে যেতেছে, তাড়াতাড়ি নিচে চলেন। মারে মন খারাপ ছাড়া আমার উপায় কি তা? মারে আমি এখানে থাকলেও মনে কোনো কাম কাজ হইতো না, আমার বাইর জানগো লাগবো। আন্টি, আমি বলি কি, আপনি মাহিনকে একটা বিয়ে দিয়ে দেন। মানে ঢাকা শহরে বাড়ি টাড়ি আছে, উঁচা লম্বা সুন্দর, এইরকম দেখে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন। তুমি যেটা কইতেছো আমার মনের মধ্যে তো এরকম আউসুই আছি। ফুটছে বিয়া হরায়া সুন্দরী দেখা মনের মতো বউ আনবা, কই মনের আছে কই গেল গা? কিন্তু জানো মা, আমার ফুটগুলো এরকম আসিন না। কি বালা ফুট আমার, আমার কথায় উঠে আসব অঙ্ক, আমার এই ফুট কই গেল? তো আমার কি মনে হয় জানো মা, আমার ফুটগুলো নিজে নিজে তা করতেছে না। আমার মনে হয় কেউ তাবিজ কবজ করছে, ওই
জিনি তো করাইতেছে বুঝছো না? আরে তাবিজ কবজ করছে ভালো হইছে, এখন বিয়ে করাই দেন, তাবিজ কবজ জিন ভূত সব চলে যাবে। না গো মা, অত সহজ সমাধান হেন হইতো না। আমি নিজের চোখে দেখতাছি, তুমিও তো দেখতাছো আমার ফুট বর্ষির মধ্যে কেমবা আটকাইছে আমার ফুটছে, এইখান থেকে আমি চালাইতাছি না। তো মা, একটা বালা কবিরাজ যদি পাইতাম গো, কামেলদার কবিরাজ, তেমন কাজটা ওই লইলে মারি ঢাকা শহরে কোনো কামেলদার কবিরাজ পাওয়া যাইবো? কবিরাজ ঢাকা শহরে তো ওইরকম নাই, তবে আমার ফেসবুকে রিলে দেখছিলাম যে একটা কবিরাজ আছে, সে খুব নাকি ভালো সার্ভিস দেয়, মানে একদম হোম সার্ভিস দেয় বাসায় আইসা। কি কো, মোবাইলও বাট পাট্টা করো তো নাকি রাবা? না না, বাটপার না, সে ওখানে বলা আছে যে কাজ না হলে মূল্য ফেরত, মানে একদম টাকা টুকা ব্যাক দিয়ে দিব মনে করেন যে কাজ না হলে। হ্যাঁ, সে তো ভালো, তুমি তো যোগাযোগ করো মা। হ্যাঁ আমি দেখি তার। ও তাই ফোন করুন যাইবো? দেখি তো, এই যে নামটা কি ছিল জানি, দেখছেন পাইছিলেন। হ্যালো, জি জি, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছিলাম কবিরাজের। জি জি, আজকেই চলে আসেন, আজকেই চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে। উত্তরে যাবি না, দক্ষিণে যাবি না, পূর্বে যাবি না, পশ্চিমে যাবি না, যা। যাবো কোথায়? যেখান থেকে আসছিস সেখানে যা। আমার বাড়ি তো ঠাকুর গাঁও, এত রাতে কিভাবে যাবো? এই নাই, ও ঠাকুর গায়ের পচা জিন, তোরা আমি এক্ষুনি ঠাকুর গায়ে পাঠাইতেছি, যা। ও বলছে না, ওর ভিতরে যে পচা শয়তানটা আছে সে বলতেছে যা যা যা। আমার মনে হয় কি, বেশি মানুষ তো যেতে পারছে না, খালি করেন, জায়গা খালি করেন। হ্যাঁ খালি করেন, খালি করেন। এই কি যাবি না? এক হাজার টাকা দিবি, 1000 টাকা দিবি, বাইরের না বুঝি। কি বললি তুই, কি বললি? 1000 টাকা দিবি। 1000 টাকা দিবি, 1000 টাকা দিবি, 1000 টাকা? ফকির বাচ্চা, আমি তো উবার ভাড়া দিয়ে এসে 1000 টাকা চাইতে লাগবে, 1000 টাকা, 1000 টাকা দিবি তুই আমার। তো 2500 দিব, 500 লাভ। ফকির বাচ্চা, হ্যাঁ 2500 দিবি। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, দেখেন আপনি তো ভণ্ড, এত টাকা দিতে পারবেন না, 10,000 টাকা দিন, চুপচাপ চলে যাবেন। আপনি বলবেন যারা ভাগাইতে আসছেন সে চলে গেছে। নগদ দিবি তো? নগদ নগদ ক্যাশ ক্যাশ ক্যাশ। অ্যাকসেপ্ট করে দিবি 10,000? আর দিব তো, আর বাইরেন না প্লিজ। ঠিক আছে, আমি বলে দিতেছি, কাম হয়ে গেছে, তুই একটু অজ্ঞান আর ভাব ধরিস, ঠিক আছে? টাকা জন্য মারছেন কি আমারে? আমি কি জানতাম নাকি? এই যে, যা যা যা, চলে গেছে। এই যে আপারা, এই যে শুনে রাখুন, ওর ভিতরে যা ভর করছিল তা চলে গেছে, এসে দেখে যান, চলে গেছে গেছে গেছে, হ্যাঁ চলে গেছে, একদম ঠাকুর গায়ে চলে গেছে। না জিরাইতে হবে না, আমার আরেক জায়গায় যেতে হবে। আন্টি হাই ফাইভ। ওরে এত তাপর দাও কেন গো? আরে হাই ফাইভ শুনেন, বাদ দেন। দেখছেন আন্টি, আমি আপনাকে বলছিলাম না এই ওঝা কাজ করবেই, 100% একের ওঝা কাজ কিন্তু হয়ে গেছে। এখন মাহিনের জীবন থেকে মিতুল একদম আউট, ওদের মধ্যে এখন প্রেম ভালোবাসা যাও ছিল মাইটের খায় সব ভুলে গেছে। এখন আপনি আসল কথায় আসেন, বিয়ের ব্যাপারটায়। লম্বা চড়া মেয়ে দেখে কবে বিয়ে দিবেন আন্টি? মাত্র তো জিনিফুরিরা গেছে, একটু চিন্তা ভাবনা করি, হ্যাঁ হাব বাপ দেহি পরে না বিয়ার কথা কইতা। আন্টি আপনি বুঝতেছেন না, এত সময় নিলে পরে যদি আরেক সমস্যা বাইর হয় তখন বিয়ে কেমনে দিবেন মাহিনের? আপনি এখনই চলেন, মাহিনের সাথে একটু বিয়ের ব্যাপারে কথা বলবেন। আচ্ছা লজাই নিচে গিয়ে দেই হ্যাঁ আব সাপ কি, হ্যাঁ আসেন আসেন। তারপর নিতাম না। না না না, আমি পরে নিয়ে যাব। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে দে, দাঁড়া দাঁড়া। আরে কি করছে ভাইরা? ওদের মার কি রে মাহি,
তুই তো কি করতেছস? আরে কি করবো আবার, মলম দিতেছি। দেখো তোমার উজা পিঠে কি করছে ওরে। আল্লাহ গো, দেখছে? আমার ফুতার কোনো কাম পায় না, এই শয়তানের শৈল মলম লাগাইতেছে। এ ফুত, তুই এটা কি করস? মা কি ধরনের কথা বলো? আমার বন্ধু অসুস্থ হয়ে গেছে, আমার সেবা করবো না, হেল্প করবো না? তোর কি এর বন্ধু? হ্যাঁ, উফরে উফরে দুস্তা না আর ভিতরে ভিতরে জানা, এটা আমি বুঝি না মনে হচ্ছস। হাই রে, কত আশা করছিলাম পুত্রে বিয়া করায় নাতির মুখ দেখবা। আমার এই আশা পূরণ হইল না গো। আমি কেমবা মানুষের কাছে মুখ দেয়, আমার ভূতে কিনা আরেক ফুলের লোকে সংসার করতেছে। কি বললো মা তুমি এটা? ছি 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 মা, তুমি এই কথাটা কিভাবে বললো? আমি একটা ছেলের সাথে সংসার করি মানে? এই ধরনের কথা তোমার মাথায় কে ঢুকাইছে? কেটা হিরে বাটু হয়তো আমি নিজেই তো দেখতেছি। আর এই যে তিশা মা, হ্যাঁ আমারে কইছে, আমার তো হেই খবর দিয়ে আনছে, আমার নিজ চোখে দেহনের লাগে, আমি তো দেখে বিশ্বাসই করছি। তিশা তোমার মাথায় এসব ঢুকাইছে? এই তিশা, এই তো লজ্জা করে না তোমার? সব সময় আমাদের বিরক্ত করো। তোমার বাসায় ভাড়া থাকি বলে যা খুশি তাই করবা? আমার মা গ্রামের মানুষ, সৎ সরল মানুষ, তাকে উল্টাপাল্টা একটা জিনিস বুঝাই নিয়ে আসছো। আমার ভাইয়ের মতো বন্ধুকে তুমি একটা নোংরা সম্পর্কে জড়াই ফেলছো। তুমি কি চাও? তুমি যাও এখান থেকে, যাও যাও। মা এসব কিচ্ছু না, তোমাকে ভুল বুঝাইছে সে। ওরা আমি ভাইয়ের মতো দেখি, তুমি কি বলো এইসব? তোরার মধ্যে যদি কোনো সম্পর্কই না তাহে, তোরে যে আমি অতবার করে কইতেছি পুত্রে বিয়া কর বিয়া কর বিয়া কর, তুই তো রাজি হস না। রাজি হইতে কেরে? এই যে হেলো তোর সম্পর্ক। আচ্ছা, আমি যদি বিয়ে করি তাহলে তোমার সব বিশ্বাস হবে? আমি বিয়ে করতে রাজি, তুমি মেয়ে ঠিক করো। পুত্রে, মেয়ে তো আবার ঠিক করা, অক্ষরে উষা লম্বা ফর্সা অনেক সুন্দর, আমার ডাহাত বাড়িও আছে, তোর ভাড়া লাগতো না। আজকে আমাদের বাসর রাত, তুমি নতুন বউয়ের মুখটা পর্যন্ত দেখবা না? দেখো, এই বিয়ে আমার ইচ্ছে হয় নাই, মাকে খুশি করার জন্য জাস্ট বিয়ে করেছি। তুমি এরকম বউগিরি ফলাইতে আসবে না। আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমাকে আমি বিয়ে করব। তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাকে খুশি করার জন্য একবার আমার দিকে তাকাও। পারবো না। প্লিজ মাহিন, প্লিজ। তুমি কে? আমি তিশা, তোমার বউ। তুমি কি সত্যি তিশা নাকি তিশার ফিমেল ভার্সন? কেন? তো তুমি সবসময় এরকম বখাটেদের মধ্যে থাকতে কেন? দেখো, ছোটবেলা থেকেই আমি একা একা বড় হয়েছি। মা তো অনেক আগেই মারা গেছে, আর বাবা থেকেও নেই। শাসন করার মতো কেউ ছিল না, কোনটা ভালো কোনটা খারাপ ধরিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। নিজের ইচ্ছা মতো চলাফেরা করতাম, তাই হয়তো আমাদের নিয়ে এসেছে নতুন একটা টপিক নিয়ে, যেটা হলো আপনারা কিভাবে মানে অ্যাডস প্রমোশন, ফেসবুকে কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা কিভাবে অ্যাডস প্রমোশন করতে পারবেন, অ্যাডসগুলো কিভাবে অ্যাডসান করবেন, যারা আছে মানে সফটওয়্যার নিয়ে অ্যাপস নিয়ে কিভাবে প্রমোশন করতে পারবেন ওটা দেখে। আর অ্যাপস এবং জাস্ট অ্যাপস করবেন, ওটা না আপনি ওয়েবসাইট অনেক কিছু করতে পারবেন। আমি আপনাদের জাস্ট বেসিকগুলো দেখিয়ে দেবো কি আপনারা ফেসবুক মানে অ্যাডস ম্যানেজার দিয়ে কীভাবে আপনারা মানে কি অ্যাডস প্রমোশনগুলো করতে পারবেন আমি আপনাদের মধ্যে শেয়ার করবো। অ্যাডস প্রমোশনটা যে কোনো কিছু করতে পারবেন। আপনারা ক্রিয়েটে যাবেন, আপনারা অ্যাডস অ্যাকাউন্টে ঢুকবেন, কীভাবে ঢুকতে আপনারা এটা আশা করি সবাই জানেন। তো আপনারা এখানে যাবেন, ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে আপনারা এখানে যাবেন অ্যাডস প্রমোশন, দেখেন অ্যাপস ইনস্টল, অ্যাপস ইভেন্ট। আপনারা অ্যাপস যদি নতুন করে আপনারা যদি অ্যাপসগুলো লঞ্চ করেন মানে প্লে স্টোরে কোনো কিছু যে কোনো কিছু প্লে স্টোর ছাড়া যদি গুগলে লঞ্চ করে, অনেকগুলো আছে এপিকে আছে, তারা কিন্তু প্লে স্টোরে না, তারা কিন্তু গুগলে লঞ্চ করে, প্লে স্টোরে লঞ্চ করে না, কারণ তাদের এইগুলো কি হিউম্যান ভেরিফাই কি ডেঞ্জারাস পলিসির মধ্যে তারা এগুলো করে না। তখন আপনারা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপস প্রমোশনটা করতে পারবেন। অ্যাপস প্রমোশন, অ্যাপস ইভেন্ট যদি কোনো কিছু অফার থাকে, দেখেন না ধরেন 1xBet এগুলো কত কিছু তাদের ইভেন্ট থাকে, অ্যাপসটা কত কিছু ইভেন্ট থাকে, ফ্রি ফায়ার তাদের ইভেন্টগুলো তারা কিন্তু এই অ্যাপস প্রমোশন এটা দিয়ে করে ফেসবুকে। এই ফেসবুকে দেখেন, ফেসবুকে এখানে অ্যাপস প্রমোশন এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনার এখানে কন্টিনিউ ক্লিক করবেন। আপনার এখানে যাবেন ম্যানুয়াল, আপনাকে আশা করি এটা বলা লাগবে না, ম্যানুয়াল যাওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। আমরা আজকে যেমন দিলাম অ্যাপস প্রমোশন দিলাম, যেগুলো একটা অ্যাপস প্রমোশন, ব্যাস
এই নামটা দিলাম। তারপরে এখানে এগুলো সবগুলো আমি বলতে তারপরে আপনাদেরকে নতুন করে বুঝিয়ে দিই। এখানে দেখেন যে ক্রেডিট, আপনি যে ক্রেডিট কার্ড করেন, যদি অ্যাপসে যদি ক্রেডিট কার্ড নিয়ে করেন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, তখন আপনি এটা সিলেক্ট করে দিবেন। এমপ্লয়মেন্ট এগুলো সিলেক্ট করে দিবেন, হাউজিং এটা সিলেক্ট করে দিবেন। তারপর সোশ্যাল ইস্যু, যদি সোশ্যাল ইস্যু নিয়ে কোনো কিছু করতে চান, কোনো অ্যাপসে সোশ্যাল ইস্যু নিয়ে টেকনিক্যাল পলিসি নিয়ে করতে চান, তাহলে এখানে এটা অ্যাড করে দিবেন। কারণ আপনারা কিন্তু অ্যাডসানটা যখন পাবলিশ করবেন সাথে সাথে কিন্তু এটা পাবলিশ হয় না, তারা কিন্তু এটা রিভিউ দেখে ইন্ডিভিজুয়াল থাকে 10-15 মিনিট থাকে, তারা এটা চেক করে তারপর এটা অ্যাক্টিভেট করে। আপনি যদি এখন এগুলো সিলেক্ট যদি না করেন তাহলে এটা ক্যান্সেল করে দেবে, সো লাভ নাই। এগুলো সিলেক্ট করে দেবে, এগুলো সিলেক্ট করে কোনো সমস্যা নাই, সিলেক্ট করে দেবে বাধ্যতামূলক। তারপর এখানে দেখেন সবগুলো আপনি এগুলো থাক, এগুলো আপনাদের দরকার না। দেখেন এগুলো iOS 14+, তাকে আপনি দেখাবেন। যদি দেখাতে চান, আপনি যদি অ্যাপস এমন কোনো অ্যাপস, তারা ফেসবুকটা যদি তারা যদি অ্যাপস প্রমোট করে, তারা কিন্তু এটা এখানে সিলেক্ট করে দিতে পারে ফেসবুক, ব্যাস। আমি ফেসবুকটা দেখি আসে কিনা, আসলে আসবে না, কারণ তাদের এই সিপিসি কিছু লিঙ্ক থাকে, আসবে না, কারণ তাদের একটা কিছু লিঙ্ক থাকে অ্যাপসে, তাদের কিছু লিঙ্ক থাকে, মানে টাইটেল থাকে, তারা নিজেদের প্রাইভেটলি এগুলো ইউজ করে। তারপর আমাদের এটা অন করে আপনাদের অফ করে, যদি অ্যান্ড্রয়েড কোনো অ্যাপস নিয়ে করেন তাহলে এটা অফ করে দেবে, আর যদি করে অ্যান্ড্রয়েড অ্যাপল নিয়ে যদি কানেক্ট করেন তাহলে এটা অন করে দেবেন। তা আমি এটা অন করে দিলাম, অন না, আমি এটা অফ করে দিলাম। তারপর নেক্সটে যাবেন, দাঁড়ান নেক্সটে যাবেন, এখানে যাবেন, তারপরে নিউ সেট 1 দেখেন গুগল প্লে স্টোর আছে, অ্যাপ স্টোর আছে, অ্যাপল স্টোর, আইপ্যাডে আছে, উইন্ডোজ স্টোর আছে, ফেসবুক ক্যানভাস আছে, তারপর অ্যামাজন অ্যাপ স্টোর আছে, গেমস আছে, মিডিয়া কস্ট এই অ্যাপ স্টোর এগুলো আছে। তো আমি আমাদের গুগল প্লে স্টোর একটা লিঙ্কে ইয়া করবো, দেখেন অ্যাপ স্টোর কিন্তু যারা আইপ্যাড ইউজ তারা কিন্তু জানে অ্যাপ স্টোর, ধরুন গুগল প্লে স্টোর। আমি গুগল প্লে স্টোর গেলাম, গুগল প্লে স্টোর জাস্ট আপনার দেখানোর জন্য। আপনারা কিন্তু নিজেদের একটা অ্যাপস, তারা কিন্তু নিজের একটা সিপিএস লিঙ্ক দিয়ে তারা ওটাতে করতে পারবেন, আবার এনে বাই ডিফল্টভাবে এটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা না। আমি ধরুন আজকে ধরুন আপনি ধরুন এটা নিয়ে করলাম, দেখেন অ্যাপস নেম অর ইউএসআর আমি নাম দিলে আসলে কিনে দেখি তো। একটু ভুল হয়েছে, ক্ল্যাশ। দেখেন হ্যাঁ, এটা আপনার গুগল প্লে স্টোর, আপনি যখন এটা সিলেক্ট করে দিয়েছেন তখন এটা চলে আসবে, ব্যাস এটা কিন্তু চলে আসবে ক্ল্যাশ অফ ক্ল্যান। ব্যাস ক্ল্যাশ অফ ক্ল্যান এটা আপনার সিলেক্ট করে দেবেন, অটোমেটিক তারা কিন্তু লিঙ্ক জেনারেট করে নিয়েছে। এখানে আপনাদের লিঙ্ক জেনারেট আপনার কি কষ্ট করে কী দরকার, আপনার এখানে নিয়ে আসবেন, তারপর শেয়ারে যাবে লিঙ্কগুলো কী দরকার, আপনার প্লেস যদি থাকে তাহলে আপনার অটোমেটিক চলে আসবে। যাওয়ার পর আপনি এখানে দেখেন, তারপরে সব কিছু ঠিক আছে, এখানে এগুলো থাক দরকার, এগুলো ধরার দরকার নাই। এখানে যেতে আসছে এটা থাকার পরে আপনার এগুলো করার দরকার। অ্যাপ ইভেন্ট, আপনি যদি ইভেন্ট নিয়ে যদি কোনো কিছু করেন তাহলে এখানে সিলেক্ট করে দেবে। আর যদি জাস্ট আপনাদের এই অ্যাপসটা কি যাতে ইনস্টল লাগবে, তাহলে তখন আপনাদের ইনস্টলগুলো এখানে সিলেক্ট করে দেবেন। আপনাদের অ্যাপস ধরুন ক্ল্যাশ অফ ক্ল্যান, তারা যদি কোনো কিছু টাউন হল কোনো কিছু নিয়ে তারা যদি অ্যাপস প্রমোট করে, ধরুন কোনো কিছু ইভেন্ট নিয়ে করে, ইভেন্ট নিয়ে তারা যদি করে, তখন আপনার তারা কিন্তু একটা ইভেন্টটা সিলেক্ট করে দিতে পারে। তারপরে আমি জাস্ট অ্যাপস ইনস্টল এটা দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন মোরে যাবেন, ফেসবুকে প্রতিনিয়ত অ্যাডস ক্যাম্পেইন এটাকে প্রতিনিয়ত চেঞ্জ হয়, এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। এটা যাওয়ার পরে দেখেন স্ট্যান্ডার্ড এগুলো থাকবে, ডাইনামিকগুলো ধরার দরকার নাই। ক্যাটালগ কীভাবে ক্রিয়েট করতে আমি ভিডিও বানাবো। তো ডেলি বাজেট কয়টা কীভাবে করবেন, আমি ডেলি বাজেট দিলাম, আমি লাইফ টাইম। আপনারা ডেলি বাজেট না দেওয়ার চেষ্টা করেন, যাদের অহরহ টাকা আছে তারা কিন্তু ডেলি বাজেট দিতে পারে, কোনো সমস্যা। ডেলি বাজেট দিলে কিন্তু আপনার 7 দিন পরে কিন্তু ডিলিট করা লাগবে, না করলে কিন্তু আপনার কার্ড থেকে এটা অটোমেটিক তারা ডলারগুলো কেটে নেবে। আমি লাইফ টাইম বাজেট দিলাম, আমি লাইফ টাইম বাজেট $100 দিলাম। $100 দেওয়ার পরে আমি $100 দিলাম না। এখানে লাইফ টাইমে আপনার ডেলি কত বাজেট এখানে সিলেক্ট করতে হবে, লাইফ টাইমে কি ডেলি কত এখানে সিলেক্ট করতে হবে। আমি এটা $1 দিলাম। এটা কম হয়েছে নাকি, মানে এটা কম দেখে $3 দিত। আচ্ছা লাইফ টাইম বাজেট আমরা এখানে একটু কমাই দিই, লিঙ্কটা এখানে একটু কমাই দিই। আমরা ধরুন দুজনের জন্য দিব, লাইফটা ধরুন আমি $10 দিলাম, আসবে হ্যাঁ $10। এটা কারেক্ট এখানে চলে এসছে, দেখেন কটা পর্যন্ত দেখে 10 দিন দেখাবো, টানা দেখাবো এটা। তারপরে এখানে ক্রস করে দিবেন, তারপরে আপনাকে যাবেন বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিবেন,
তারপরে এখানে দেখেন বাংলায় এগুলো সব কিছু সিলেক্ট করে কাস্টম অডিয়েন্স কীভাবে আনতে হয়, এই কাস্টম অডিয়েন্সগুলো কীভাবে আনতে হয় আমি আপনাদের দেখা দিচ্ছি। আগের ভিডিওটা আপনি দেখে দিতে পারেন কাস্টম অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করতে হয়, আমি এটা নিয়ে ভিডিও বানাইছি, আপনারা দেখে আসতে পারেন। তো অডিয়েন্সগুলো এখানে যাবেন, যাওয়ার পর এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্স, তারপর এখানে যাওয়ার পরে দেখেন হ্যাঁ এখানে এটা মেন কাস্টম অডিয়েন্স হলো তারা কিন্তু মেন। দেখেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, তা বাংলাদেশ যে দেশে আপনি অ্যাপস প্রমোট করছেন এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখেন 65 বছর আমি ধরেন 65 আমি ধরেন দিলাম 50 দিলাম 50 দিলাম। তারপর এখানে অল জেন্ডার দিবেন, যে কোনো সিলেক্ট করতে পারেন, অল জেন্ডার দিতে পারেন। তারপর ধরেন আমি ধরেন ক্লাস অফ ক্ল্যান যারা গেমিং করে তাদেরকে দেখাবো, গেমিং ম্যানেজার সফটওয়্যার ধরেন পিসি গেমিং তাদেরকে দেখাবো, পিসি দেখেন পিসি গেমিং স্কুলস তাদেরকে আমি দেখাবো, তারা কিন্তু এটা দেখবে। এমপ্লয়মেন্ট তারা এগুলো খেলবে, তাদেরকে দেখা আমার জাস্ট আমার মানে ডলারগুলো এক্সপ্লেন করার দরকার নেই। আপনি গিয়ে মানে অডিয়েন্সগুলো আপনি যদি সঠিক মতো আপনি যদি অডিয়েন্সগুলো সেট করতে পারেন তাহলে আপনার অ্যাপসটা কি যে কোনো কিছু আপনার এটা ভাইরাল হবে, আপনার এটা কি রিচ আসবে। অনেকে আছে আমি $100 এক্সপ্লেন করছি, অনেকে আছে আমার কমেন্টটা বলে $100 আমি এক্সপ্লেন করছি কিন্তু ভাই রিচ আসে, রিচ কীভাবে আসে? আপনার একটা ফেসবুক অ্যাডসের মধ্যে 50% থাকে, আপনাদের পুরো অ্যাডসটা কীভাবে সম্পূর্ণভাবে সঠিকভাবে ক্যাম্পেইন করছেন এটা 50%, আর 50% থাকে কীভাবে অডিয়েন্সগুলো কীভাবে সেট করছেন, অডিয়েন্সটা হলো 50% থাকে। তারপর তো আপনি ভেবে দেখতে পারেন। দেখেন এখানে অ্যাডস নেটওয়ার্ক কটা আসতে পারে, সর্বনিম্ন 31টা আসতে পারে, তারা কিন্তু বলে দিয়েছে সর্বনিম্নটা আসতে পারে পার ক্লিকে। আমি এগুলো সিলেক্ট করে দিলাম। এক্সক্লুশন এগুলো যাদেরকে নাম দেওয়া নিউ ফেজ অ্যাডমিন তাদেরকে আমি দেখাবো না, তাদেরকে আমি এটা এগুলো দেখাবো না। ব্যাস যারা তাদেরকে আমি দেখাবো না। দেখি তো টপ অ্যাপস মোবাইল অ্যাপস তাদেরকে আমি দেখাবো না, যারা ক্রিয়েটর তাদেরকে আমি দেখাবো না। অডিয়েন্স আপনি কোন দেশে দেখাবেন, বাংলাদেশে আপনি ল্যাঙ্গুয়েজ না সিলেক্ট করা ভালো। তো দেখেন অনেকগুলো আসে, এগুলো সিলেক্ট না করাটা ভালো। তো এগুলো সবগুলো ঠিক আছে আপনি সবগুলো দেখে নিতে পারেন। তারপর এখানে যাবেন কোন পেজ থেকে আপনি ইয়ারটা করবেন পার্সোনাল যাই, আমি ধরেন এটা দিলাম, ধরেন অ্যানা মার্কেটিং দিলে এটা দিলাম। দেওয়ার পর আপনি দেখেন সব কিছু আপনি সিলেক্ট করে নেবেন হয় কি না। দেখেন এটা অটোমেটিক দেখেন কীভাবে চলে এসে দেখছেন। আপনি আলাদা জায়গায় আগে থেকে যদি অ্যাপস যদি প্রমোট করা যদি থাকে সিলেক্ট করে দেবেন, আমরা দিলাম না, আমরা দিলাম ক্রিয়েট অ্যাড দিলাম, দেখছেন এটা কীভাবে চলে আসছে। তারপরে কারো সেল অ্যাড ক্যাটালগে আমি এগুলো নিয়ে ভিডিও বানাবো। তারপরে এখানে দেখেন ফ্যামিলি ট্যাগ দিতে পারে, ধরেন ইনস্টল নাও বেশ দিলাম। এখানে আপনি স্টিকার সিলেক্ট করে দিতে পারেন ইনস্টল নাও ক্লাস অফ ক্ল্যান, আপনি সব কিছু আপনি এখানে দেবেন ইনস্টল নাও, সরি এখানে আমার দিতে হবে। হ্যাঁ তাহলে আমি দিলাম ইনস্টল নাও, এখানে একটা সুন্দর দেখানোর জন্য ইনস্টল নাও। তারপরে আমি দিলাম নিউ ইভেন্ট এটা দিলাম। তারপরে এখানে দিলাম নিউ ইভেন্ট, একটা স্টিকার দিলাম সুন্দর দেখার জন্য। আপনারা সুন্দর মতো সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সব কিছু ইনস্টল একটা থাকা আপনি ইউজ অ্যাপ, আপনি যদি অ্যাপসের বুক ডাউনলোড দিতে পারেন, কোনো অ্যাপস নিয়ে বলে ডাউনলোড না দিতে পারেন। তো সব কিছু আপনি দেখেন অ্যাপসের যে লিঙ্কটা আপনি কষ্ট করে আপনি এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। ব্যাস কোনো হবে না, আশা করি এটা হবে না। ফেসবুকে একবার জানেন তাদের এগুলো কত কিছু সমস্যা না। দিলাম আমি ডিপার্ট লিঙ্ক কাস্টম প্রোডাক্ট লিঙ্ক আমি দিলাম। হ্যাঁ এটা কিন্তু আসছে, কিন্তু এটা আসবে না। এটা কেন আসবে না? এটা আপনাদের যারা ক্লাস তারা যাদের কাছে এটা থাকবে তারা কিন্তু তাদের কাছে এটা কি ডেফার্ড ডিপ লিঙ্ক এটা তাদের কাছে থাকে, তারা এটা বসে দিলে হয়ে যাবে। সব কিছু ঠিক আছে কিনা। ইভেন্ট আপনি যদি ইভেন্ট নিয়ে করেন তাহলে ইভেন্ট করতে পারেন, ওয়েবসাইট ইভেন্ট এগুলো দিতে পারেন। সব কিছু ঠিক আছে কিনা চেক করে পাবলিশ ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। আমি পাবলিশটা ক্লিক করবো না, কারণ আমার ডলার কিন্তু আমার এখানে ডলার আছে ওই জন্য। তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হতে আর ভিডিও কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী পার্ট আপনার সাথে আপলোড করার সাথে সবাই আপনি পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।